তপ্ত এই গরমে প্রশান্তির ছোঁয়া দিতে মোটরলা নিয়ে এলো তাদের লেটেস্ট মাস্টারপিস মোটরলা এজ 70 প্রো। এর আল্ট্রা স্লিম আর সেটিন লাক্সারি ফিনিশ প্রিমিয়াম কাকে বলে তা ফোনটা হাতে না ধরলে বুঝতেই পারবেন না। কিন্তু আমাদের আজকের প্রশ্ন হলো এই ফোনটা কি শুধু নামই প্রো নাকি কাজের বেলায়ও? 13,60,000-এর উপর অন্তত স্কোর আর বাটার স্মুথ 144 হার্জ ডিসপ্লে সব মিলে পেপার ওয়েটে একে ধানব বলে মনে হলো মোটরলা এখানে এমন কিছু গেম খেলেছে যা আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে কিছুটা তিক্ত করতে পারে। সবকিছু ছাড়িয়ে এই ফোনটা কি আপনার পরবর্তী ডেইলি ড্রাইভার হওয়ার যোগ্য? চলুন এর ডিজাইন থেকে শুরু করে পারফরমেন্স আর ক্যামেরার ভেতরে সব তথ্য তুলে ধরি আজকের ভিডিওতে। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ফোনটি যখন প্রথমে হাতে নেবেন আপনি এক মুহূর্তের জন্য হলো থমকে যাবেন। মোটরলা তাদের ডিজাইনে এবার যে কারুকাজ দেখিয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। এর স্যাটিন লাক্সারি ফিনিশ হাতে ধরলে যে প্রিমিয়াম গ্রিপ দেয় তা এই বাজেটে অন্য কোনো গ্লাস ব্যাক ফোন দিতে পারে না। তবে এর পলিকার্বনেট ফ্রেম বিল্ড কোয়ালিটিকে মজবুত করলেও এর বিশাল বড় ক্যামেরা বাম ফোনটিকে সমতল জায়গায় রাখলে দুলতে থাকে, যা অনেকের কাছে হয়তো বিরক্তিকর মনে হতে পারে। কিন্তু ফোনটি বেশ আল্ট্রা স্লিম, মাত্র 6.99 মিলিমিটার থিকনেস ও ওজনও কম, 190 গ্রামের মতো আর কি। আর পোর্সার বাটনে আসলে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক বাদে প্রায় সবকিছুই আছে। আর হ্যাপটিক ফিডব্যাকও এক কথায় জাস্ট অসাধারণ। আবার IP68 IP69 রেটিং থাকাটা বড় স্বস্তির বিষয়, কারণ হুট করে বৃষ্টির পানিতে ভিজলে বা পানির ঝাপটা রাখলে ফোনটি সহজে বেঁচে ফিরবে। তার উপর আবার আছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশনও, ফলে ফোনটি হাত থেকে পড়ে গেলেও তেমন একটা ক্ষতি হবে না। এই ফোনটি টি কালার ভেরিয়েন্টে স্যাটিন লাক্সারি ফিনিশ আর লিলি হোয়াইট কালার ভেরিয়েন্টে মার্বেল ফিনিশ ও টাইটান ব্লু কালার ভেরিয়েন্টে ফ্যাব্রিক ফিনিশ দেওয়া হয়েছে। এবার আসা যাক ডিসপ্লেতে। এখানে ব্যবহার করা হয়েছে 1.5K রেজলিউশনের 6.8 ইঞ্চির একটি কার্ভ AMOLED প্যানেল। আবার 144 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রলিং এবং অ্যানিমেশন এতটাই স্মুথ যে মনে হবে আঙ্গুলের নিচেই মাখন চলছে। অন্যদিকে এর পিক ব্রাইটনেস 5200 নিটস হলো SBM মোডে 1800 নিটস পর্যন্ত পাওয়া যায়, ফলে সরাসরি প্রখর রোদ ব্যবহারের সময় এটিতে স্যামসাং বা আইফোনের ফ্ল্যাগশিপের মতো উজ্জ্বলতা পাবেন। আর এর চিন বেজেলের কথা বললে নিয়ে বললেই চলে, যতটুকুই আছে তাও খুবই সিমেট্রিক্যাল। আবার পাঞ্চল কাটার সেলফি ক্যামেরাটাও খুবই ছোট এবং ঠিকঠাক পজিশনই দিয়েছি। তার উপর আবার এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। আবার এটিতে রয়েছে HDR10+ এর সাপোর্ট, ফলে এতে যখন 4K বা HDR কন্টেন্ট প্লে করবেন তখন আপনি পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। প্যান্টন ভ্যালিডেটেড হওয়ার কারণে এর কালার অ্যাকুরেসি একদম ন্যাচারাল, যা সাধারণত আমরা প্রফেশনাল মনিটরগুলোতে দেখে থাকি। অন্যদিকে মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে এর স্টেরিও স্পিকার থেকে একদম ক্লিয়ার সাউন্ড শুনতে পেরেছি, যেমনটা আমরা অন্যান্য ফোনগুলো থেকে শুনে থাকি। এই ফোনে ব্যবহার করা হয়েছে 4 nm আর্কিটেকচারের মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 এক্সট্রিমি প্রসেসর। এই প্রসেসরটির ক্ষমতার প্রমাণ পাবেন এর অন্তত স্কোর দেখলে। 13,60,000-এর উপর স্কোর, মানে বুঝতেই পারছেন প্রসেসিং পাওয়ারে কোনো কমতি রাখা হয়নি। আর হ্যাঁ, শুধু প্রসেসরই না, এখানে র্যাম এবং স্টোরেজও দেওয়া হয়েছে একদম টপ নচ। পাচ্ছেন 8GB 12GBর LPDDR5X র্যাম এবং 256GB সুপার ফাস্ট UFS 4.1 স্টোরেজ। সাধারণ ব্যবহারে ফোনটা জাস্ট মাখন, যেমন অ্যাপ ওপেনিং থেকে শুরু করে হেভি মাল্টিটাস্কিং কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, কোথাও বিন্দুমাত্র ল্যাগ বা ফ্রেম ড্রপ আপনার চোখে পড়বে না। এক কথায় বিদ্যুতের গতিতে কাজ করবে। এখন আসা যাক গেমিং এ। গ্রাফিক্সের জন্য এতে থাকছে মালিজি 720 MC28 GPU। যারা পাবজি লাভার আছেন তাদের জন্য সুখবর হলো এখানে স্মুথ গ্রাফিক্সে আলট্রা এক্সট্রিমি সেটিংসে 120 FPS পর্যন্ত সাপোর্ট পাবেন। তবে আমাদের টেস্টে এভারেজ FPS ছিল প্রায় 95.7। আর যারা কোয়ালিটি পছন্দ করেন তারা HDR এ এক্সট্রিমি সেটিংসে অনায়াসে খেলতে পারবেন। আবার COD তে মিডিয়াম গ্রাফিক্সে আলট্রা সেটিংসে 120 FPS পর্যন্ত কনস্ট্যান্ট পাওয়া যায়। কিন্তু গ্রাফিক্সের আসল দর বোঝা যায় জেনসিন ইম্প্যাক্টে। এখানে হাই সেটিংসে আমরা এভারেজ 52.5 FPS পর্যন্ত পেয়েছি, যা এ বাজেটের ফোনের জন্য বেশ ইমপ্রেসিভ। আর হ্যাঁ, হিটিং ইস্যু, এখানে কোম্পানি 4600 এর BC কুলিং সিস্টেম ব্যবহার করেছে। তার কারণে টানা গেমিং করলেও ফোনটা তেমন একটা গরম হয় না, সেই সাথে পারফরমেন্স আবার ড্রপ করে না। এক কথায় প্রফেশনাল গেমারদের জন্য এটা সত্যি একটা বড় প্লাস পয়েন্ট। এরপরও আমার সাজেস্ট থাকবে মিডিয়াম সেটিংসে গেমগুলো প্লে করার জন্য, তাহলে একটু ভালো রেজাল্ট পাবেন আর কি। এখন সফটওয়্যার নিয়ে কথা বলে এখানে পাচ্ছেন আউট অফ দ্য বক্স একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 16। তার উপর আবার কোম্পানি এখানে বড় একটা প্রমিস করেছে, তারা দিচ্ছে 3 বছরের মেজর আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট। মানে ফোনটা কিনে অত্যন্ত 4 থেকে 5 বছর পর্যন্ত নিশ্চিন্তে লেটেস্ট ফিচার ব্যবহার করতে পারবেন। তাছাড়া মোটো AI 2.0, টেক্সট টু ইমেজ, আবার স্ক্রেচ টু ইমেজ ও রিমেম্বার মি এর মতো কিছু অসংখ্য দারুণ AI ফিচার আছে ফোনটাতে। আর কানেক্টিভিটির কথা বলে ওয়াইফাইতে 6, ব্লুটুথে 5.4, আবার 17টা ভিন্ন ধরনের 5G ব্র্যান্ড এবং NFC সাপোর্টের মতো প্রায় সকল
সকল কিছু আছে এই ফোনটাতে। ক্যামেরা সেকশনে আসলে মোটরোলা এখানে বড় একটা চমক দেখানোর চেষ্টা করেছে। এটাতে রয়েছে ওআইএস এর সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের Sony LY-TIS71 মেইন সেন্সর, দ্বিতীয়টি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড প্লাস ম্যাক্রো সেন্সর এবং তৃতীয়টি হচ্ছে 3-in-1 লাইট সেন্সর। আর সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের অটো ফোকাস সেলফি ক্যামেরা। দিনের আলোতে এই ফোনের ক্যামেরা পারফরমেন্স এক কথায় জাস্ট অসাম। ডিটেলস তো ভালো পাচ্ছেনি, তবে আমার কাছে সব থেকে ভালো লেগেছে এর ন্যাচারাল স্কিন টোন। কোনো কিছু আর্টিফিশিয়াল কালার বুস্ট না করে মানুষের গায়ের রংটা একদম নিখুঁত রাখার চেষ্টা করি। আর প্রোটেক্ট মোডের ব্যাকগ্রাউন্ড ব্লার এবং অবজেক্ট ডিটেকশন এতটাই স্মুথ যে আপনার মনে হবে প্রফেশনাল কোনো ক্যামেরা দিয়ে হয়তো ছবিগুলো তুলেছেন। অনেকে আবার লো লাইট নিয়ে চিন্তিত থাকেন, তবে এখানে বেশ ভালো কাজ করা হয়েছে। ছবির অন্ধকার অংশ নয়েজ একদম কম আসে আর ডিটেলস গুলো ভালো পাওয়া যায়। আর আলট্রা ওয়াইড ও ম্যাক্রো লেন্স দিয়ে দিনের বেলা ভালো ব্যাকআপ পাবেন এই ফোনটি থেকে। এবার আসে আমার পছন্দের কয়েকটা ইউনিক ফিচারে। এর ফ্রেম ম্যাচ ফিচারটা আমার কাছে বেশ কাজের মনে হয়েছে। ধরুন আপনি একটা ফ্রেম চুজ করলেন, এরপর ফোনটিকে যেদিকে ঘুরান না কেন স্ক্রিনে সেই ফ্রেমের একটা হালকা আউটলাইন থেকে যাবে, যা আপনাকে পারফেক্ট পজিশনে ছবি তুলতে অনেকটা হেল্প করবে। আর যারা ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য থাকছে হরিজন্টাল লক। এই মোটা অন করে ফোনটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালো আপনার ভিডিও ফ্রেম থাকবে একদম সোজা এবং স্টেবল। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো এই ফোনের সবগুলা সেন্সর দিয়ে 4K তে 60 fps ভিডিও রেকর্ড করা যায়। সত্যি বলতে পার্সোনালি এই ব্যালেন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার আসা যাক ব্যাটারি নিয়ে। এখানে ব্যবহার করা হয়েছে 6.500 মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন কার্বন ব্যাটারি। এর ব্যাটারি পারফরমেন্সের কথা বলতে গেলে অনায়াসে 7 ঘন্টার মতো এসওটি পাওয়া যাচ্ছে। আপনি যদি অনেক বেশি গেম খেলেন বা হেভি ইউজারও হন, তবুও একটু হিসাব করে চালালে 1 থেকে 1.5 দিন পর্যন্ত আপনাকে চার্জ নিয়ে ভাবতে হবে না। আর এই বিশাল ব্যাটারিটিকে চার্জ করার জন্য বক্সে পাচ্ছেন 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আশ্চর্যজনক ব্যাপার হলো মাত্র 40 থেকে 45 মিনিটের মধ্যে ফোনটি 0 থেকে 100% পর্যন্ত চার্জ হয়ে যায়, যা এ বাজেটে সত্যি অভাবনীয়। আমাদের হয়তো অনেকেরই মনে আছে গতবারের H60 Proতে আমরা ওয়্যারলেস চার্জিং পেয়েছিলাম, কিন্তু এই মডেলে সেটা বাদ দেওয়া হয়েছে। তার মানে তার ছাড়াই চার্জ দেওয়ার সুবিধাটা এটাতে থাকছে না। ভিডিওর এ পর্যায়ে এসে আমরা দাম নিয়ে কথা বলবো। আমাদের প্রতিবেশী দেশ ভারতে এই ফোনের দাম 36,000 থেকে 40,000 রুপির মধ্যে ঘোরাঘুরি করছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে অফিসিয়ালি ট্যাক্স এবং ব্যাট সহ 48,000 থেকে 52,000 টাকার মধ্যে হতে পারে। আর যদি আপনি আনঅফিসিয়ালি কিনতে চান তবে হয়তো 44,000 থেকে 46,000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। দাম অনুযায়ী ফোনটির পারফরমেন্স, ডিসপ্লে এবং চার্জিং স্পিড একে বাজারে টপ পজিশনে রাখলেও ওয়্যারলেস চার্জিং ও টেলিফোটো লেন্স না থাকার ব্যাপারটা আপনাকে একটু ভাবাবে। এই ফোনটি সবেমাত্র ভারতে লঞ্চ হয়েছে, তাই এই ফোনটি বাংলাদেশের আসার সম্ভাব্য সময় হলো মে মাসের মাঝামাঝি থেকে শুরু করে জুনের প্রথম সপ্তাহ অথবা মে মাসের শেষ সপ্তাহের দিকে। পুরো ভিডিও শেষে এবার আসি চূড়ান্ত সিদ্ধান্তে। আপনি কি এই ফোনটি কিনবেন? যদি আপনার অগ্রাধিকার হয় প্রিমিয়াম ডিজাইন, বাজারের সেরা ডিসপ্লে, ভালো পারফরমেন্স এবং একদম ক্লিন অ্যাড মুক্ত সফটওয়্যার, তবে চোখ বন্ধ করে Motorola Edge 70 Pro আপনার জন্য। কিন্তু আপনি যদি একেবারে একটু বেশি হার্ডকোর গেমার হন তবে আপনার অন্য ফোনে নজর দেওয়া উচিত হবে। আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এটি একটি ব্যালেন্সড ফোন হওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওয়্যারলেস চার্জিং আর টেলিফোটো লেন্সের বেলায় Motorola এখানে একটু কৃপণতা করে ফেলেছে। আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলুন, কারণ আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদের আরো নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। তো দেখা হবে সামনের কোন এক নতুন ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন বা গ্যাজেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।